জান্নাতের ইতিহাসে যার নাম লিখে থাকবে, পৃথিবী যতদিন থাকে তার এই বিশাল কোটি মানুষের উপস্থিতিতে তার যে বিদায়, যে রাজকীয় বিদায়ের মধ্য দিয়েই তাকে জাতি স্মরণ করেছে তার অবদানের জন্য। তার তিনি 35 বছর বয়সে স্বামী হেরে 45 বছর তার রাজনৈতিক জীবন, 80 বছর বয়সে তিনি এই দেশ থেকে বিদায় নিয়েছেন। উনার গুণের কথা, গণতান্ত্রিক সংগ্রামের কথা, অন্যায় জুলুম নির্যাতনের বিরুদ্ধে যে উনার যে আন্দোলনের কথা বলে শেষ করা যাবে না। শুধু বলবো উনি একজন মহিষী নারী, উনি গণতন্ত্রের মা, আপসীর নেত্রী। 1987 সালে যাকে আমরা চট্টগ্রাম লালদিঘির ময়দানে দেশনেত্রী হিসাবে চট্টগ্রামবাসী খেতাবে ভূষিত করেছিলেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরেই হবে মুনাজাতটা। শুধু আমি বলবো আপনারা সকলেই আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে। আজকে দুটি কারণেই এই সভার আয়োজন। একটি আমাদের নেত্রীর আত্মার মাগফিরাত কামনা, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন। আমাদের আবেগের স্থান ধানের শীষ প্রতীকের জন্য আমি নিজেও আমার দলের কাছে আবেদন করেছিলাম। হয়তো দল আমাকে উপযুক্ত মনে করে নাই, যাকে উপযুক্ত মনে করেছে তাকে দল মনোনয়ন দিয়েছে। এই জাতীয়তাবাদী দলের মিরসরাইথানা জাতীয়তাবাদীর জন্মলগ্ন থেকে আমার এই দলে অবস্থান। ছাত্রদল থেকে বিএনপি, দীর্ঘ 45-46 বছরের রাজনীতি জীবনে জাতীয়তাবাদী দলের প্রথম উত্থান থেকেই আমি জড়িত ছিলাম। নির্বাচন আসলে কোনো না কোনো স্বতন্ত্র মিরসরাইতে হয়। নমিনেশনের জন্য, মার্কার জন্য অনেকে আবেদন করবে, অনেকে চায়। এর আগেও অনেকে চেয়েছিল, অনেকে পেয়েছে। যে কোনো একজন পাবে, সবাই তো আর পাবে না। তো আমি বলতে চাই, আমরা দেখেছি আজকের এই নির্বাচনেও মানুষ অনেকে চেয়েছে, আমি পাই নাই। আমি মনোনয়নপত্র, যেহেতু চিঠি পাই নাই, মনোনয়নপত্র জমা দিয়ে আমি আমার কর্মীদেরকে অপেক্ষা করতে বলছিলাম, যদি আমি মনোনয়ন পাই তাহলে তোমরা সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব। এখনো বলছি, আমরা ধানের শীষে ভোট দেব, ধানের শীষের জন্য কাজ করব।